বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে। গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে, মানুষ রক্তাক্ত হয়ে গেছে। বাবায় মোবাইলটা ফালায় বেউসায় বিছানায় পড়ে গেল। মা বলে কি খবর আমার সন্তানের? বলে তোমার সন্তানের অবস্থা খারাপ। মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়ে চিল্লায় বলে তোরা কে কোথায় আছো? আমার সন্তানের একটু আগে আনতে আমি যাই। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা, ইবাদত কেউ করবে না, হ্যাঁ একমাত্র আল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা যখন তাদের দুজন বা একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ উচ্চারিত হয় মতো কোনো ব্যবহার করো না, এবং ঝাঁকি দিয়ে ধমক দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কৌলান করিমা, বলো তাদের সাথে কৌলে করিম, নরম নম্র শালীন কথা বলো। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, হে সন্তান পিতামাতার জন্য বিছিয়ে দাও তোমার বিনয়ের ডানা অনুগ্রহের সাথে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পড়ো বলো হে আমাদের রব, দয়া করুন আমার পিতামাতার উপরে যেমনি ভাবে তারা আমার উপরে ছোট সময়ে দয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যে সন্তান প্রসব করবে, বাচ্চা প্রসব করবে, বা যাহার থেকে বাচ্চা পৃথিবীতে আগমন করবে, ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা, অতঃপর তার জন্য একটি সুন্দর নাম রাখো হে পিতামাতা, আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালিউজাউবিজ, যখন সে প্রাপ্ত বয়সে উপনীত হয় বিবাহের বন্ধনে আবদ্ধ করো বৈধ পন্থায়। ওয়ালাম ইউজাউবিজ ওয়া ইন বালাগা, ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজ, সে প্রাপ্ত বয়সে উপনীত হলো অথচ যদি পিতামাতা তাকে বিবাহ না করায়, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহ, অতঃপর যদি তারা গুনাহে কোনোভাবে লিপ্ত হয়, এর জন্য এই গুনাহের অংশ পিতামাতাকেও বহন করতে হবে। আয়াত হাদিসের তরজমা শেষ, আলোচনা লম্বা, আমি সংক্ষেপে যেটা বলবো, আয়াতের মধ্যে দুইটা লম্বা বিষয় আলোচনা, একটা হলো তাওহীদ আর একটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক মর্যাদা সম্পর্কে। সাধারণত আমাদের মাঝে সকলের একটি আকুল আবেদন থাকে পিতামাতার হক নিয়ে। সন্তান পিতামাতার হক যথাযথ আদায় করে না, এমনকি পিতামাতাও অনেক ক্ষেত্রে সন্তানের হক আদায়ের বেলায় বেখবর।
আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এ হলো তাওহীদের বয়ান। অর্থাৎ ইবাদত হবে আল্লাহ একচ্ছত্রভাবে, এর সাথে কারো কোনো অংশ নাই। দ্বিতীয়ত, এই ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানানো যাবে না তথা শিরিক করা যাবে না। দুইটা বিষয়, তাওহীদ আর শিরক। এরপরে আল্লাহর তাওহীদের বয়ানের পরে আল্লাহ বলেন, পিতামাতার প্রতি সন্তানেরা ইহসান করো। ইহসান কি? সহজে বুঝার জন্য বলি আমি, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কমায় নাও। দিতেও সমান সমান, নিতেও সমান সমান, এর নাম ইনসাফ। দেওয়ার বেলায় বেশি, নেওয়ার বেলায় কম, এর নাম ইহসান। পিতামাতার প্রতি ইহসান করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ইহসান করো হে দুনিয়ার মানুষ একে অপরের প্রতি যেমনি ভাবে ইহসান করেছিলেন আল্লাহ তোমাদের উপরে। পিতামাতার উপরে ইহসান করো, ইনসাফ না। ইনসাফ করলে আলহামদুলিল্লাহ ভালো, না করলে গুনাহ। অর্থাৎ যার যেটা প্রাপ্য যথাযথ আদায় করার নাম ইনসাফ, না করা জুলুম। কিন্তু এর থেকে অনেক অনেক গুণ মর্যাদা সম্পূর্ণ তবকার নাম ইহসান। মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান, অর্থাৎ দিতে বেশি দাও, নিতে কম নাও। মা বাবায় যদি 3 বেলা খানা দেয়, তুমি আরো বাড়ায় দাও। মা বাবা যদি তোমাকে মাটিতে ঘুম পাড়ায়, তুমি খাটে ঘুম পাড়াও। মা বাবা তোমাকে ওই সময়ে হাতের পাখা দিয়ে বাতাস করেছে, তুমি এসির ব্যবস্থা করো। তোমাকে মা বাবা কাপড় দিয়েছে, তুমি বেশি দাও। অর্থাৎ এহসান করার মানে হলো মা বাবাকে দিতে থাকো, কোনো হিসাব করা যাবে না। এত কেন, এত কেন, কোনো কথা নাই, কোনো হিসাব নাই। দিতে থাকো, ব্যবহার দিতে থাকো ভালো। কি পরিমাণ ভালো সীমানা নাই। অর্থ দিতে থাকো, কি পরিমাণ সীমানা নাই। এহসানের চূড়ান্ত পর্যায়ে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ব্যবহারের লাইনে ইহসান। মা বাবায় যা দিয়েছে কোনো হিসাব নাই, আর তুমি কি হিসাব করবা? আম্মা জানের প্রসব বেদনার যে কষ্ট, জিন্দেগি পুরাটাও যদি শেষ করে দাও, তার ঋণ আদায় করা যাবে না। আম্মা জান তোমাকে আমাকে গর্ভে ধারণ করে খানার প্লেট নিয়ে খেতে বসলেন, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, খানা খেতে পারলেন না। বিছানায় ঘুমিয়ে গেলেন, ঘুম নাই। হঠাৎ করে পড়ে যায় মাথা ব্যথা, পেট ব্যথা। মা মোটেও বেজার না, বরং জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি জানি আমার পেটে সন্তান, ওর কষ্ট আমি মেনে নিলাম, তারপরও চাই আমার সন্তান তুমি আদর্শওয়ালা বানায় দাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। এই মা খানা খেতে পারেন নাই, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের কান্নার আওয়াজ, ডানে বামে আশেপাশে কেউ ঘুমাতে পারেনি কান্নার আওয়াজে।
আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানের সহযোগিতার জন্য দিনরাত আম্মা জানের পার্শ্বে বসে আছেন। আম্মা জানের এ পরিমাণ কান্নার আওয়াজ। সন্তান আমি মাকে যত কষ্ট দিয়েছি, আমার আব্বা জানো যদি আমার আম্মাকে ধমক দিত, কখনো কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেত না। কিন্তু তোমার আমার প্রসব বেদনা, আম্মা জান আমি যখন দুনিয়াতে আসব এমন অস্থির হয়ে গেলেন, মনে হয় যেন 7টা আসমান আমার মায়ের উপরে বোঝা হয়ে চেপে বসেছে। আম্মা জান কান্না করে বেকারার। একদিন না, এক রাত না, কত রাত চলে গেল, কান্না চলতেছে, বেদনা চলতেছে। এক পর্যায়ে আমার আম্মা মায়ার কান্না দিয়ে বলে, আমার স্বামী কোথায়, একটু দেখা করায় দাও। আমার আব্বা জান যখন আম্মা জানের কিনারায় হাজির, আব্বা জানের হাত ধরে সবাইকে বের করে দিলেন, আপনারা বের হয়ে যান, আমি আমার স্বামীর কাছে একটু কথা বলে যাই। আমার মা আমার আব্বা জানের হাত ধরে কান্না করে বলে, স্বামী আমাকে মাফ করে দাও, তোমার ঘরে এসে যেই পরিমাণ খেদমত করার দরকার ছিল ওই পরিমাণ করতে পারিনি। আজ আমার বিদায়ের কান্নার আওয়াজ, মনে হয় আমার জীবন আর বাঁচবে না। তুমি আমার উপরে কোনো কষ্ট নিবা না, মাফ করে দাও। কারণ আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী বাচ্চা প্রসবকালে পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না যেন 7 আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে আছে। আম্মা জানের করুণ কান্নায় আমার আব্বা যেন হাউ মাউ করে কান্না করে। আম্মা জানের সান্ত্বনা দিয়া কয়, বিবি তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক যেন আসানের ব্যবস্থা করে দেয়। এরে নবীর উম্মত, আম্মা জানের গর্ভ থেকে যখন তুমি আমি পৃথিবীতে আগমন করতেছি, আম্মা জান বেহুশ, কোনো খবর নাই। আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে ডেকে বললেন, একটু তাকায়া দেখ ফুটন্ত গোলাপ। আম্মা জানের এত কষ্ট, হঠাৎ করে যখন একটা নজর দিছে, মনে হয় যেন 7 আসমানের বোঝাটা হালকা হয়ে গেছে। আমার দাদি নানি কয়, তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও। আমাকে ধরে আম্মা জান দুধ দেয়, আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে যায়। আবার আমি দুধ পাই না, আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার সাহেব আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করে দাও। এরে যুবক সন্তান, ওই মা বাবার তুমি ঋণ কি করে আদায় করবা, কিসের তুমি হিসাব করো। প্রয়োজন অনুযায়ী দিতে থাকো, কোনো হিসাব নাই। এর নাম হলো ইহসান। অন্তর ভরে দাও। ওই মা বাবা যে জীবনে কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না। আমি অসুস্থ হয়ে গেছি, রাতের গভীর, হঠাৎ করে দেখি আমার ঘরে বাতিও জ্বলে না, আমার মাথার কিনারায় শুধু আমি অসুস্থ একটা বাতি জ্বলতেছে। আমি একটু নজর ঘুরায় দেখি রাত্র বেশি হয়ে গেছে, আমার আব্বাও ঘুমায়, আমার ভাই বোনেরাও ঘুমায়, কিন্তু আমার মা মাথার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে। আমার মাকে বললাম, মা বাবায় ঘুমায় গেল, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি ঘুমায় পড়ি, তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও,
আর আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মা কষ্ট পাবো অনেক বেশি। আমি যতবার চেষ্টা করি ঘুমের জন্য, চোখে ঘুম আসে না। আমি তোকে পাহারা দেওয়ার জন্য রাত কাটায় দিতেছি, তুই আরামে একটু ঘুমা। এরে নবীর উম্মতের দল, এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে, কখন তুমি অন্তর ভরে দুফোঁটা চোখের পানি ছেড়ে মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তুমি যখন মেট্রিক পরীক্ষা দিতেছিলা, তোমার কি জানা আছে মা রাতের বেলা ঘুমায় নাই? তুমি যখন দাখিল পরীক্ষা দিতেছিলা, তুমি কলেজে পড়ো পরীক্ষা, মা রাতের বেলা যায় নামাজ বিছাইয়া তোমার জন্য কলিজা ভরে দোয়া করেছে, আর বলেছেন আল্লাহ আমার ছেলেটার আমি ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তুমি আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। তুমি দুনিয়াতে ধনী হও, যাই হও না কেন, যারা সম্মানের চেয়ারে বসে আছো, মা বাবার দোয়া ছাড়া তুমি এই সম্মানের চেয়ারে বসতে পারো নাই। সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম। যে একটি গ্লাস পানির খেদমত করে মায়ের দোয়ায় বাইজিদ গোটা দুনিয়াতে দামি হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি। জানের হাত ধরে কান্না করে বলে স্বামী আমাকে মাফ করে দাও, তোমার ঘরে এসে যেই পরিমাণ খেদমত করার দরকার ছিল ওই পরিমাণ করতে পারিনি।
আজ আমার বিদায়ের কান্নার আওয়াজ, মনে হয় আমার জীবন আর বাঁচবে না। তুমি আমার উপরে কোনো কষ্ট নিবা না, মাফ করে দাও। কারণ আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী বাচ্চা প্রসবকালে পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি সহ্য করতে পারি না যেন 7 আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে আছে। আম্মা জানের করুণ কান্নায় আমার আব্বা যেন হাউ মাউ করে কান্না করে। আম্মা জানের সান্ত্বনা দিয়া কয়, বিবি তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক যেন আসানের ব্যবস্থা করে দেয়। এরে নবীর উম্মত, আম্মা জানের গর্ভ থেকে যখন তুমি আমি পৃথিবীতে আগমন করতেছি, আম্মা জান বেহুশ, কোনো খবর নাই। আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে ডেকে বললেন, একটু তাকায়া দেখ ফুটন্ত গোলাপ। আম্মা জানের এত কষ্ট, হঠাৎ করে যখন একটা নজর দিছে, মনে হয় যেন 7 আসমানের বোঝাটা হালকা হয়ে গেছে। আমার দাদি নানি কয়, তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও। আমাকে ধরে আম্মা জান দুধ দেয়, আমি খাইতে পারি না, গাল বেয়ে পড়ে যায়। আবার আমি দুধ পাই না। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার সাহেব আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করে দাও। এরে যুবক সন্তান, ওই মা বাবার তুমি ঋণ কি করে আদায় করো বা কিসের তুমি হিসাব করো? প্রয়োজন অনুযায়ী দিতে থাকো, কোনো হিসাব নাই। এর নাম হলো ইহসান। অন্তর ভরে দাও। ওই মা বাবা যে জীবনে কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না। আমি অসুস্থ হয়ে গেছি, রাতের গভীর, হঠাৎ করে দেখি আমার ঘরে বাতিও জ্বলে না, আমার মাথার কিনারায় শুধু আমি অসুস্থ একটা বাতি জ্বলতেছে। আমি একটু নজর ঘুরায় দেখি রাত্র বেশি হয়ে গেছে, আমার আব্বাও ঘুমায়, আমার ভাই বোনেরাও ঘুমায়, কিন্তু আমার মা মাথার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে। আমার মাকে বললাম, মা বাবায় ঘুমায় গেল, তুমি কেন ঘুমাও না? মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আমি যদি ঘুমায় পড়ি, তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও, আর আমি যদি জবাব দিতে না পারি, তোর থেকে আমি মা কষ্ট পাবো অনেক বেশি। আমি যতবার চেষ্টা করি ঘুমের জন্য, চোখে ঘুম আসে না। আমি তোকে পাহারা দেওয়ার জন্য রাত কাটায় দিতেছি, তুই আরামে একটু ঘুমা। এরে নবীর উম্মতের দল, এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে, কখন তুমি অন্তর ভরে দুফোঁটা চোখের পানি ছেড়ে মায়ের জন্য দোয়া করো বা বাবার জন্য দোয়া করো। তুমি যখন মেট্রিক পরীক্ষা দিতেছিলা, তোমার কি জানা আছে মা রাতের বেলা ঘুমায় নাই? তুমি যখন দাখিল পরীক্ষা দিতেছিলা, তুমি কলেজে পড়ো, পরীক্ষা, মা রাতের বেলা যায় নামাজ বিছাইয়া তোমার জন্য কলিজা ভরে দোয়া করেছে, আর বলেছেন, আল্লাহ আমার ছেলেটার আমি ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তুমি আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। তুমি দুনিয়াতে ধনী হও, যাই হও না কেন, যারা সম্মানের চেয়ারে বসে আছো, মা বাবার দোয়া ছাড়া তুমি এই সম্মানের চেয়ারে বসতে পারো নাই। সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম,
যে একটি গ্লাস পানির খেদমত করে মায়ের দোয়ায় বাইজিদ গোটা দুনিয়াতে দামি হয়ে গেল। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম। তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন খুতিয়ার। তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে, তুমি এতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন
দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি। কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ানা। আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, এই ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আমার সন্তান। ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে, মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলে, মায়ার নবীর শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে। মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে, আম্মু বলো আমার বাবাই কই। আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে, বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না। আমেনা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই। মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে। মা আমেনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো। গোরার পিঠে বা উটের পিঠে 3 জন লোক রওনা হয়ে গেল, নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়ে কয়, সন্তান, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে। আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায়া দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরা দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে, এই উম্মে আয়মান দাসী, বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে, শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলেন। এইবার 2 জন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা। মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষা আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে 3 জন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়, দাদা, বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল।
দাদার গলা যারা একা, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা? এরে যুবক, ওই এতিম নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আছো, মা নাই বাবাও নাই, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখের পানি সারি আমার মাওলার কাছে তওবা কর। আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী, আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন। একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায়, কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার নবী তার হাতটা ধরে কয় চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এর সুন্দর করে গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায় দিলেন। এইবার নবী বলে, চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববী। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাঁটবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়ার নবী বসে গেলেন আর বলেন, বাবা আমিও মা হারা বাবা হারা এতিম, তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই। তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধের উপর উঠে বসো। আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, না আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা। এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিল আলামিনের বরকতি কাঁধের উপরে, বাচ্চাগুলো আফসোস করে যে আজ ওর কপাল কত ভালো, আমি যদি এই মোবারক বরকত নিতে পারতাম আমার কপাল কত ভালো হতো। মায়ার নবী মসজিদে নববীতে ঢুইকা বাচ্চাটারে নামাজের কাতারের এক পার্শ্বে দিয়া মায়ার নবী ইমামতির মুসাল্লায় গিয়া নামাজ পড়ায়া দিলেন। নবী নামাজ শেষে মিম্বরের উপরে বসলেন, বয়ান করবে। দেখে বাচ্চাটা মাটিতে বসে আছে। মায়ার নবী বাচ্চাটারে গিয়া হাত ধইরা এনে বলে, তুই মাটিতে বসবা না। নবী তার মিম্বরের ডান পার্শ্বে বসায়া মাথার উপরে ডান হাত মোবারক রাখলেন আর বললেন, সাহাবায়ে কেরাম আপনাদের মনে প্রশ্ন, এই বাচ্চাটারে এত আদর কেন করি? এই বাচ্চাটা আমার মতো ইয়াতীম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন,
মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে, তুমি ইতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি। কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবীও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ানা। আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবায় কই, আমার বাবায় কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, এই ছেলেদের বাবা আছে, আমার বাবায় কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আবার সন্তান। ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে, মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলে, মায়ার নবীর শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে। মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে, আম্মু বলো আমার বাবাই কই। আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে, বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না। আমেনা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই। মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে। মা আমেনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমেনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে 3 জন লোক রওনা হয়ে গেল, নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে। আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায়া দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরা দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে, এই উম্মে আয়মান দাসী, বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে, শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও। মায়ার নবীর জড়ায় বলে, বাবা চির বিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান।
বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা। মায়ার নবী কান্না করেন, ও মা, আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব, আদর নিব? মা আমেনা ওখানে কান্না করে করে ওখানে বিদায় হয়ে গেলেন। এইবার দুইজন মানুষ, দাসী উম্মে আয়মান আর আমার নবী রওয়ানা। লম্বা ঘটনা। মায়ার নবী চলতেছেন, দাদায় অপেক্ষা আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল, একজন দেখা যায় না। ব্যাপারটা কি? কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে কয়, দাদা। বাবারে দেখতে গিয়া মা হারায় চির এতিম হয়ে গেল। দাদার গলা জড়ায় কয়, আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা? এরে যুবক, এতিম নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আছো, মা নাই, বাবাও নাই। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখের পানি সারি আমার মাওলার কাছে তওবা কর। আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার। মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন। একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায়, কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ার নবী তার হাতটা ধরে কয় চল। নবী বাচ্চাটার হাত ধরিয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এরে সুন্দর করে গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পরায় দিলেন। এইবার নবী বলে, চলো বাবা, নামাজ আদায় করতে চলো মসজিদে নববী। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাঁটবা না, দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়ার নবী বসে গেলেন আর বলেন, বাবা, আমিও মা হারা বাবা হারা এতিম, তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই। তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধের উপর উঠা বসো। আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, না, আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়ানা। এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা, ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিল আলামিনের বরকতি কাঁধের উপরে, বাচ্চাগুলো আফসোস করে যে আজ ওর কপাল কত ভালো, আমি যদি এই মোবারক বরকত নিতে পারতাম, আমার কপাল কত ভালো হতো। মায়ার নবী মসজিদে নববীতে ঢুইকা বাচ্চাটারে নামাজের কাতারের এক পার্শ্বে দিয়া মায়ার নবী ইমামতির মুসাল্লায় গিয়া নামাজ পড়ায়া দিলেন। নবী নামাজ শেষে মিম্বরের উপরে বসলেন, বয়ান করবে। দেখে বাচ্চাটা মাটিতে বসে আছে। মায়ার নবী বাচ্চাটারে গিয়া হাত ধইরা এনে বলে, তুই মাটিতে বসবা না। নবী তার মিম্বরের ডান পার্শ্বে বসায়া মাথার উপরে ডান হাত মোবারক রাখলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আপনাদের মনে প্রশ্ন, এই বাচ্চাটারে এত আদর কেন করি? এই বাচ্চাটা আমার মতো ইয়তীম, এর মা নাই, বাবা নাই। আমিও বড় এতিম, আমি মা হারাইলাম, আমি বাবা হারাইলাম।
আমার কেউ নাই, আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই। উম্মতের জানায় দিন আপনারা, একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয়, মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান ভুলার মতো না। জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাকো, ওই মা বাবার থেকে দোয়া নাও, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের অবদান, বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা। মাঝে মাঝে মায় সন্তানের মারে শাসন করার জন্য, কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায় মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না। মা কিন্তু এর মা নাই, বাবা নাই। আমিও বড় এতিম, আমি মা হারাইলাম, আমি বাবা হারাইলাম, আমার কেউ নাই, আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়া দোয়া করে দেই। উম্মতের জানায় দিন আপনারা, একটা এতিম বাচ্চা যদি হাতে পায় আর এর মাথায় হাত বুলায় যদি কেউ দেয়, মোহাব্বতের নজরে ওই সমপরিমাণ হাতের নিচে চুল বরাবর নেক আল্লাহ তার আমল নামায় দান করবেন। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের অবদান ভুলার মতো না। জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাকো, ওই মা বাবার থেকে দোয়া নাও, তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছেও ক্ষমা চাও রে ভাই। আমার মায়ের অবদান, বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা। মাঝে মাঝে মায় সন্তানের মারে শাসন করার জন্য, কিন্তু দেখছো মাঝে মাঝে সন্তানের মায় মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না। মা কিন্তু চেষ্টা করি, আমার চোখে ঘুম আসে না, কারণ আমি খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই, ওই মজা আমি খানায় পাই না, ঘুমের মধ্যে পাই না। এরে নবীর উম্মতের দল, সন্তান মায়ের কাছে টেলিফোন করে, মা আমি 3 দিনের জন্য ঢাকা থেকে 1.5-2 মাস হয়ে গেল, এখন বাড়ি আসতেছি, ছুটি হয়ে গেল। আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো? বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি। এরে নবীর উম্মতের দল, সন্তান মার্কেটে গিয়া শপিং করে, মাকে বলে মা বলো কি আনবো? মা বলে কিছু আনা লাগবে না। বলে মা তুমি এমন কেন করো? বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি? তুই যদি স্বর্ণ। চেষ্টা করি, আমার চোখে ঘুম আসে না, কারণ আমি খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা ডাকে যেই মজা পাই, ওই মজা আমি খানায় পাই না, ঘুমের মধ্যে পাই না। এরে নবীর উম্মতের দল, সন্তান মায়ের কাছে টেলিফোন করে, মা আমি 3 দিনের জন্য ঢাকা থেকে 1.5-2 মাস হয়ে গেল, এখন বাড়ি আসতেছি, ছুটি হয়ে গেল। আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো? বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি। এরে নবীর উম্মতের দল, সন্তান মার্কেটে গিয়া শপিং করে, মাকে বলে মা বলো কি আনবো? মা বলে কিছু আনা লাগবে না। বলে মা তুমি এমন কেন করো? বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি? তুই যদি স্বর্ণের টুকরা গোশত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে, তুমি আবার একটু মোবাইল করো। বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে, রিং হয় রিসিভ হয় না, রিং বাজতেছে রিসিভ হয় না। এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো, এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল। ডাক দিয়ে কয় বাবা তুই কই? হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই, অন্য লোকের আওয়াজ। ডাক দিয়া বলে কে আপনি? বলে মোবাইলওয়ালার বাবা। বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে।
গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে, মানুষ রক্তাক্ত হয়ে গেছে। বাবা মোবাইলটা ফালায় বেউসায় বিছানায় পড়ে গেল। মা বলে কি খবর আমার সন্তানের? বলে তোমার সন্তানের অবস্থা খারাপ। মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়ে চিল্লায় বলে তোরা কে কোথায় আছো? আমার সন্তানের একটু আগে আনতে আমি যাই। বাবা আমার মাকে সান্ত্বনা দিয়া ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো। বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওয়ানা, বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে, মা পাগলনির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও, আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই। মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি? আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা, তোর জন্য খানা খাই নাই। আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান। ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল, দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত এই মাকে ভালো করতে পারলো না। এরে পয়গম্বরের উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমিও সন্তানের মা, একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এইরকমই মা ছিল। আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো, কত আরাম, কত আনন্দের শাড়ি পরিয়া, কত আনন্দের খানা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা, সবাই কান্না করবে, সন্তান মা মা বলে কাঁদবে, একটা জবাব দিতে পারবা না রে মা। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সাথে ইহসান করো। যার মা নাই, যার বাবা নাই, ওই অন্ধকার কবরের কিনারা দাঁড়ায় চোখের পানি ছেড়ে দোয়া করো, কোরআন তেলাওয়াত করো আর গুনাহ ছাড়ো, নেক আমল করো। ওই মা বাবার জন্য দিলটা ভরে নেক আমল করো। ওই মা বাবার সাথে যেন কোনো রকম বেয়াদবিমূলক আচরণ না হয়। আল্লাহ পাক বলেন ওই মা বাবার কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার ধমক দিয়া কথা বলবা না, উপশব্দ বলার মতো কোনো শব্দ যেন না হয়। এরে নবীর উম্মত, যদি কথা বলতেই চাও সুন্দর ভালো আচরণ করো, এমন ভালো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন সুন্দর আচরণ করো। সুন্দর ভালো ব্যবহারের মানে হলো মা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় তুমি কথা বলো নরম ভাবে, এটাই হলো কাওলান কারীমা, আয় লাইয়িনান সাহলা, নরম নরম ভাষায় কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও অনুগ্রহের সাথে। অর্থাৎ ডানা মানে মানুষের তো কোনো ডানা নাই, পাখির ডানা হয়। আল্লাহ কেন বললেন সন্তান তুমি বিনয়ের ডানা বিছায়া দাও? তার মানে পাখির ডানার মধ্যে সব শক্তি, ডানাটা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল। তোমার ডানা মা বাবার জন্য বিছায়া দাও মানে জীবনের সব কিছু মায়ের জন্য বাবার জন্য বিলীন করে দাও। তাও আবার মিনার রহমা, মানুষের চাপে না, সমাজের চাপে না, মিনার রহমা অনুগ্রহের সাথে। মনের মধ্যে কষ্ট নিয়ে মানুষকে দেখানোর জন্য করবা না, যা করবা দিলের মোহাব্বত নিয়ে করবা। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই মা বাবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবা। ওই মা বাবার জন্য রব্বির হামহুমা, আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো, মাফ করো, দয়া করো, যেমনি ভাবে তারা আমাদের উপরে দয়া মায়া করেছিলেন। এরে নবীর উম্মতের দল, একবার পারো কুল হু আল্লাহ সূরা আল হামদ, সূরা দরুদ শরীফ পড়ে দোয়া করো।
যদি দুনিয়াতে যার মা নাই বাবা নাই, যদি অন্যায় করে থাকো, ওই কবরের কিনারায় গিয়ে একটু দোয়া পড়ো, কান্না করো, চোখের পানি ছেড়ে দোয়া করে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক চোখের পানির বদৌলতে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওই মা বাবার জন্য দোয়া করো, নিজেও কিন্তু আল্লাহর কাছে তৈরি হয়ে যাও, ইবাদত করবা আল্লাহর, আর কারো অংশীদার এখানে বানাইবা না। মা বাবার খেদমত করে দোয়া নাও। দুনিয়াতে দোয়া ছাড়া কেউ কামিয়াবির দরওয়াজায় যেতে পারে নাই, পারবাও না। মুরব্বীদের দোয়া, সাদা দাড়িওয়ালাদের দোয়া, তোমার বয়সের যে বড় তার থেকে দোয়া নাও। গায়ের জোরে রাগ করে বাহাদুরি করে গাদ্দারি আর বেয়াদবি করতে পারবা, কারো থেকে দোয়া নিতে পারবা না। অতএব খবরদার ছাত্র ভাই, ওস্তাদ তোমার মুরব্বী শিক্ষকের থেকে দোয়া নাও, বিরোধিতা করবা না। মা বাবা মুরব্বী দোয়া নাও, একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দোয়া নাও। তোমার থেকে শিক্ষা একজনে আগানো, তার থেকে দোয়া নাও। তোমার থেকে একজনের সম্মান বেশি, ওই দিক থেকে সে অনেক দামি, তার থেকে দোয়া নাও। একজন রিকশার ড্রাইভারও যদি দেখো বুড়া, তার থেকেও দোয়া নাও। দোয়া ছাড়া তুমি আখেরাত বলো দুনিয়া বলো কোনো লাইনে কামিয়াবি অর্জন করতে পারবা না। নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করো। কোথায় কোন দিন কি পরিমাণ অন্যায় করেছো, আয়নার মতো সব সামনে পরিষ্কার। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, সহিভাবে কোরআন পড়ে আমল করে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, বিরোধিতা করে গুনাহগার হব না, গলায় ছুরি আসলেও নবীর বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বী উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক সবাইকে কবুল করে নেন। আমার ছাত্র ভাই যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নেন। নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। ওলামায়ে আহলে হকের পক্ষ অবলম্বন করে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। মা বাবার জন্য সবাই মুহাব্বতে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من زوال نعمتك. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত চাকরিজীবী, কত ব্যবসায়ী শ্রমিক আপনার দরওয়াজায় হাত তুলেছেন। কত যুবক ভাই, কত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার।
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন। এলাকায় টুকরা গোশত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে। তুমি আবার একটু মোবাইল করো, বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে, রিং হয় রিসিভ হয় না, রিং বাজতেছে রিসিভ হয় না। এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো, এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল। ডাক দিয়ে কয়, বাবা তুই কই? হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই, অন্য লোকের আওয়াজ। ডাক দিয়া বলে, কে আপনি? বলে, মোবাইলওয়ালার বাবা। বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে। গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে, মানুষ রক্তাক্ত হয়ে গেছে। বাবায় মোবাইলটা ফালায় বেউসায় বিছানায় পড়ে গেল। মা বলে, কি খবর আমার সন্তানের? বলে, তোমার সন্তানের অবস্থা খারাপ। মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়ে চিল্লায় বলে, তোরা কে কোথায় আছো? আমার সন্তানের একটু আগে আনতে আমি যাই। বাবা আমার মাকে সান্ত্বনা দিয়ে ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায় বলে, এখানে ধরে রাখো। বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে যখন রওনা, বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাঁশি বাজাইয়া ঢুকে, মা পাগলনির মতো দৌড়ায় আর বলে, তাড়াতাড়ি ডালা খুলে দাও, আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই। মা এবার সন্তানের চুমু খায় বলে, মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি? আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা, তোর জন্য খানা খাই নাই। আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান। ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল, দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত এই মাকে ভালো করতে পারলো না। এর পয়গম্বরের উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমিও সন্তানের মা, একটু চিন্তা করো, তোমার মাও তো একদিন এইরকমই মা ছিল। আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো, কত আরাম, কত আনন্দের শাড়ি পরিয়া, কত আনন্দের খানা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা, সবাই কান্না করবে, সন্তান মা মা বলে কাঁদবে, একটা জবাব দিতে পারবা না রে মা। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সাথে ইহসান করো। যার মা নাই, যার বাবা নাই, ওই অন্ধকার কবরের কিনারা দাঁড়ায় চোখের পানি ছেড়ে দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, আর গুনাহ ছাড়ো, নেক আমল করো। ওই মা বাবার জন্য দিলটা ভরে নেক আমল করো। ওই মা বাবার সাথে যেন কোন রকম বেয়াদবিমূলক আচরণ না হয়। আল্লাহ পাক বলেন, ওই মা বাবার কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার ধমক দিয়ে কথা বলবা না, উপশব্দ বলার মতো কোনো শব্দ যেন না হয়। এরে নবীর উম্মত, যদি কথা বলতেই চাও, সুন্দর ভালো আচরণ করো, এমন ভালো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন সুন্দর আচরণ করো। সুন্দর ভালো ব্যবহারের মানে হলো, মা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় তুমি কথা বলো নরম ভাবে, এটাই হলো কাওলান কারীমা, আয় লাইয়িনান সাহলা, নরম নরম ভাষায় কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও অনুগ্রহের সাথে। অর্থাৎ ডানা মানে মানুষের তো কোনো ডানা নাই, পাখির ডানা হয়। আল্লাহ কেন বললেন সন্তান তুমি বিনয়ের ডানা বিছায়া দাও? তার মানে পাখির ডানার মধ্যে সব শক্তি, ডানাটা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল। তোমার ডানা মা বাবার জন্য বিছায়া দাও, মানি
জীবনের সব কিছু মায়ের জন্য বাবার জন্য বিলীন করে দাও। তাও আবার মিনার রহমা, মানুষের চাপে না, সমাজের চাপে না, মিনার রহমা অনুগ্রহের সাথে মনের মধ্যে কষ্ট নিয়ে মানুষকে দেখানোর জন্য করবা না। যা করবা দিলের মোহাব্বত নিয়ে করবা। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবা। ওই মা বাবার জন্য রব্বির হামহুমা, আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো, মাফ করো, দয়া করো, যেমনি ভাবে তারা আমাদের উপরে দয়া মায়া করেছিলেন। এরে নবীর উম্মতের দল, একবার পারো কুল হু আল্লাহ সূরা আলহামদু সূরা দরুদ শরীফ পড়ে দোয়া করো। যদি দুনিয়াতে যার মা নাই বাবা নাই, যদি অন্যায় করে থাকো, ওই কবরের কিনারায় গিয়ে একটু দোয়া পড়ো, কান্না করো, চোখের পানি ছেড়ে দোয়া করে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক চোখের পানির বদৌলতে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওই মা বাবার জন্য দোয়া করো, নিজেও কিন্তু আল্লাহর কাছে তৈরি হয়ে যাও, ইবাদত করবা আল্লাহর, আর কারো অংশীদার এখানে বানাইবা না। মা বাবার খেদমত করে দোয়া নাও। দুনিয়াতে দোয়া ছাড়া কেউ কামিয়াবির দরওয়াজায় যেতে পারে নাই, পারবাও না। মুরব্বীদের দোয়া, সাদা দাড়িওয়ালাদের দোয়া, তোমার বয়সের যে বড় তার থেকে দোয়া নাও। গায়ের জোরে রাগ করে বাহাদুরি করে গাদ্দারি আর বেয়াদবি করতে পারবা, কারো থেকে দোয়া নিতে পারবা না। অতএব খবরদার ছাত্র ভাই, ওস্তাদ তোমার মুরব্বী শিক্ষকের থেকে দোয়া নাও, বিরোধিতা করবা না। মা বাবা মুরব্বী দোয়া নাও, একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দোয়া নাও। তোমার থেকে শিক্ষা একজনে আগানো, তার থেকে দোয়া নাও। তোমার থেকে একজনের সম্মান বেশি, ওই দিক থেকে সে অনেক দামি, তার থেকে দোয়া নাও। একজন রিকশার ড্রাইভারও যদি দেখো বুড়া, তার থেকেও দোয়া নাও। দোয়া ছাড়া তুমি আখেরাত বলো দুনিয়া বলো কোন লাইনে কামিয়াবি অর্জন করতে পারবা না। নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করো। কোথায় কোন দিন কি পরিমাণ অন্যায় করেছো, আয়নার মতো সব সামনে পরিষ্কার। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহের কাছেও যাব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, নবীজির সুন্নতের বিপরীত চলবো না, সহিভাবে কোরআন পড়ে আমল করে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, বিরোধিতা করে গুনাহগার হব না। গলায় ছুরি আসলেও নবীর বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বী উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক সবাইকে কবুল করে নেন। আমার ছাত্র ভাই যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নেন। নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। ওলামায়ে আহলে হকের পক্ষ অবলম্বন করে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। মা বাবার জন্য সবাই মোহাব্বতে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار।
اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ বিশাল ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত চাকুরিজীবী, কত ব্যবসায়ী শ্রমিক আপনার দরওয়াজায় হাত তুলেছেন। কত যুবক ভাই, কত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।